আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি ঠান্ডা ঠান্ডা মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম যদি ঈদের সময় তৈরি করা হয় তাহলে কিন্তু সবার আকর্ষণ এই পুডিংটাতেই যাবে। আর খেয়ে একদম মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আর এই মজাদার পুডিং রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে সব কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, তাহলে কিভাবে তৈরি করছি আমাদের বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। এখানে আমি যেহেতু ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করছি, তাই এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং ইউজ করে নিচ্ছি। ফ্লেভার দিয়ে হচ্ছে এই মজাদার পুডিংটা তৈরি করে নিতে পারো। আমি সাথে দিয়ে চামচের মতো চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বা মিষ্টি অনুযায়ী কম বেশি করে চিনি অ্যাড করে নিতে পারো। আর এখানে হচ্ছে পুডিংটা সেট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমি 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে নিলাম। আর আগার আগার পাউডারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একদম হচ্ছে নর্মাল পানি দিয়ে হচ্ছে মিক্স করে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আর ভালো মতো হচ্ছে এখন আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি, এতে দলা যাতে না বাঁধে, কোনো রকম বা দলা না থাকে। আর একদমই মিশ্রণটা তৈরি হয়ে গেল। আর এখন হচ্ছে আমি পাতিলে বসিয়ে চুলায় বসিয়ে দিলাম। ভালো মতো এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে জমাট না বেঁধে যায়। আর একটু বলক চলে আসলেই হচ্ছে আমি এখন যে পাতিলে সেট করব সেই পাতিলটা নিয়ে নিলাম। তোমরা চাইলে হচ্ছে মোল্ডেও নিতে পারো। আমি এখানে হচ্ছে সসপ্যানে হচ্ছে ঢেলে নিলাম। আর এখন হচ্ছে ফ্রিজের আমি 20 মিনিটের মতো হচ্ছে রেখে দিলাম। আর যেহেতু আমি 2 শিটের পুডিং তৈরি করছি, ম্যাঙ্গোটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর আমি এখন মিল্কটাও সেম একইভাবে হচ্ছে তৈরি করে নিচ্ছি। ঠান্ডা মিল্ক নিয়ে নিলাম আমি 1 কাপের মতো, সাথে হচ্ছে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আর এখানেও হচ্ছে আমি এই মিল্কটাও সেট করার জন্য হচ্ছে আমি 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। আর ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। আর এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আবারও হচ্ছে ভালো মতো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু বলক হয়ে আসলেই হচ্ছে আবারও আমি নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি যে ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে নিয়েছি সেটা আমি বের করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর মতো একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আর যেহেতু আমি 2 শিটের তৈরি করছি পুডিংটা, তাই এখানে আমি উপর দিক দিয়ে হচ্ছে এখন দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এটাও হচ্ছে আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে হচ্ছে সেট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি নাইফ দিয়ে 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি বের করে নিচ্ছি পুডিংটা। মাশাল্লাহ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পুডিং হয়েছে, 2 শেডের ম্যাঙ্গো মিল্ক পুডিং। এরকম একটা ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং যদি ঈদের সময় তৈরি করা হয় তাহলে কিন্তু পরিবার সবাই পছন্দ করবে আর সবার আকর্ষণ এই পুডিংটাতে যাবে। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও তৈরি করবে। আর এই ডেজার্ট আইটেমটি সবাই পছন্দ করবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।